রেফারিকে একটা জাতীয় সঙ্গীত বের করা উচিত। অথবা শপথ যে আমি শপথ করিতেছি যে এই খেলার মধ্যে কোনো ধরনের পক্ষপাতিত্ব করব না। খেলার মাঠে চলছে খেলা, খেলতে খেলতে হঠাৎ পড়ে গেল একজন খেলোয়াড়, রেফারির বাঁশি, ফাউল, পেনাল্টি। হঠাৎ দর্শক গ্যালারিতে চিৎকার, এটা কি করলো? না, এটা তো হলো না, রেফারি অযথা বাঁশি কেন বাজালো, এই তো ভুল, ঠিকমতো দেখে না। এরকম পরপর কয়েকবার হঠাৎ দেখা গেল রেফারি দর্শক গ্যালারিতে। দর্শক চিৎকার দিয়ে উঠলো, আপনি এখানে কেন? রেফারি সবিনয়ে বলল, আমার মনে হয় মাঠের চেয়ে এখান থেকেই ভালো খেলা দেখা যায়। প্রিয় দর্শক, আমাদের খেলোয়াড়রা যখন জয় লাভ করে তখন ক্রেডিট খেলোয়াড়দের, কিন্তু যখন রেফারির বাঁশি পড়ে দোষ হয়ে যায় রেফারির। দল হারলে রেফারির দোষ, জিতলে ক্রেডিট খেলোয়াড়দের। এই নিয়ে তর্ক বিতর্ক সব জায়গায় চলছে। আজকে এই তর্ক বিতর্কের অবসান হবে এই প্রথম আলো .com-এর বিশেষ আয়োজন টুইং গোলমালে। শুরু করছি তাহলে গোলমাল। তার আগে আমাদের দুইজন বিশেষ অতিথি রয়েছেন গোলমাল করবার জন্য, বিতর্ক করবার জন্য। একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিজা এবং আরেকজন জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। আজকে আমাদের গোলমালের বিষয় হারে দল, দোষ হয় রেফারির। এই বিষয়ে আসলে কে কতটা একমত এবং আপনাদের অভিব্যক্তি আমি একটু জানতে চাই। হারে দল, দোষ হয় রেফারির, এই বিষয়ে কে কি বলতে চান? না, আমার আসলে আমি তো এই বিষয়ে কথাই বলতে চাই না। কেন? কথা বললে তো এত বলা লাগবে যে আসলে এটা শেষ নাই, যার জন্য চুপ থাকাটাই ভালো। লিজা কিছু বললে বলুক, আমি কিন্তু এই বিষয়ে মানে দল হারলে দোষ রেফারির, মানে এটা আসলে কতটুকু সত্য? না, দল ভালো খেললে রেফারির দোষ কেন হবে? আচ্ছা, মানে দল যদি ভালো খেলে তাহলে রেফারির পর্যন্ত সিদ্ধান্ত পর্যন্ত যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ভাইরে, একটা বাঁশিই যথেষ্ট। হ্যাঁ, আপনি যত ভালোই খেলেন না কেন, একটা বাঁশি যথেষ্ট খেলাটাকে নষ্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, মানে আমি এর চেয়ে বেশি কিছু বলবো না, আমার দরকার নাই। আমি লিজা বলুক। হ্যাঁ, মানে কারণ কি, আমরা 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 বিগত খেলাগুলো দেখেছি যে গোল হয় ডি বক্সের ভিতরে, ওখানে যদি একটা বাঁশি পড়ে, হ্যাঁ, মানে ভাই আমি একটা কথা বলে দিই ভাই, আমি আর কথা বলবো না এই প্রোগ্রামে। আমি একটা কথা বলে দিই, রেফারির সিদ্ধান্তের জন্য যদি ডিস্টার্ব না হয়তো, খেলা নষ্ট না হয় রেফারির ভুলের জন্য, তাহলে এতগুলো এই যে কি নতুন সিস্টেম আমরা ক্রিকেটে যেমন দেখছি থার্ড আম্পায়ার দেখায়, ভিএআর দরকার ছিল না তো। হ্যাঁ, 3জন 4জন রেফারি কবে দেখছি আমরা? 7-8জন মাঠের মধ্যে তো প্লেয়ারদের থেকে রেফারি দেখা যায় হলুদ ড্রেস পরা বেশি, 3-4টা থাকে। তারপর আবার ভিতরে এখন আবার করছে যে আলাদা বক্সের মধ্যে ঢুকে একজন মনে অফিসার থাকে, 2টা খাড়ায় থাকে, তাদের পরিচয়। এত দরকার ছিল কি? কারণ এখানে গেঞ্জাম আছে, ওখানে ঝামেলা আছে। আমি এই বিষয়ে কথা বলবো না, লিজা বলুক, আমার দরকার নেই। ঝামেলা থাকবে কেন? ধরেন আপনি সারা বছর ভালো করে পড়াশোনা করলেন, ভালো পরীক্ষা দিবেন চিন্তা করলেন, কিন্তু এবার গার্ড যেমনই পড়ুক, তাতে সমস্যা কি? সমস্যা কি? তারপর হচ্ছে মানে এখন যদি আমি দেখা যায় না, এই যে থাকে না একটা ব্যাপার যে সারা মাস ধরে আপনি টাকা, মানে মাসের স্যালারিটা পাইলেন, সারা মাস ধরে টাকা খরচ করলেন, শেষে দিয়ে তো মানি ব্যাগ খালি। হ্যাঁ, মানিব্যাগটা অপারেট করতেছে কে? শুনে ভাই একটা কথা বলি, আমি একটা কথা বলবো না, আমরা তর্ক বিতর্কে যাব একটু। খেলা ভালো খেলতে পারলে রেফারি। প্রিয় দর্শক আপনাদের বলছি, দুইজন তর্ক করছে, আপনারা কেন দেখবেন? আপনাদের দেখার কারণ আছে, সেটা হচ্ছে আজকে ফয়সালা হবে আসলে রেফারির ভূমিকা নিয়ে, যে প্রশ্ন এখানে ফয়সালা হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের লাভ, আজকে একটা কুইজ রয়েছে, এই কুইজের উত্তর আপনারা যারা দিতে পারবেন তাদের মধ্যে থেকে লটারি করে একজনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। সুতরাং দেখতে থাকুন, আমরা কিছুক্ষণ পরে কুইজটি করব। হ্যাঁ, তাহলে আপনি যেটা বলছিলেন, আপনার তাহলে যুক্তি আমি একবারে একমত, যে ধরেন আপনি গানের একটা রিয়েলিটি শোতে আছেন, আপনার গলা যদি ভালো হয়, বিচারক যতই করা হোক আপনাকে আটকাতে পারবে না, আলটিমেটলি পারবে না। কিভাবে পারবে? ভাইরে, ওইটা অন্য জিনিস। একজন পারফর্ম করতেছে, সিঙ্গার, উনি গান গাচ্ছে, আর এখানে 11টা প্লেয়ার জান দিয়ে ফেলাইতেছে রে ভাই। তাদের মধ্যে মানে 4টা বছরের অপেক্ষা যে বিশ্ব সেরা মঞ্চে খেলবো আমি। তারা নিজেদের মধ্যে একটা কোচ থাকে, তাদেরকে প্র্যাকটিস করানো হয়, কত কিছু স্বপ্ন দেখানো হয়। তারা আসুক। এই যে ধরো আফ্রিকার এই যে মরক্কো যে এত ভালো খেললো, কেন খেললো? মরক্কো আগাইতে পারলো না কেন? কেন পারলো না? মিশর আগাইতে পারলো না কেন? কেন মিশর আর্জেন্টিনা আগাইতে পারলো না কেন? মিশর তো জিতেই গিয়েছে। ভাই রে, রেফারি একটা রেফারি পারে, ওই যে আপনি বলেন একটু মানিব্যাগ থেকে টাকা, একটা মানুষ যেরকম সংসার মেনটেন করে, একটা মেয়ে যদি ঠিকঠাক হয়, বউ যদি ঠিকঠাক হয়, সংসারটা ভালো হয়। এই সেমেন্ট মাঠে নিয়ে আসলে তো হয়। রেফারি যদি ঠিকঠাক হয় না, তাহলে খেলাটা ভালো হয়। রেফারি গন্ডগোল হইলেই খেলা শেষ।
আমি আর এই কিন্তু বিষয়ে কোনো কথা বলবো প্র্যাকটিস না। তো তোমার খেলার ধরেন খেলতে খেলতে কেউ একটু ভুল পাস দিল, হ্যাঁ কেউ একটু ধরেন ভুল করে যেখানে মানে গোলটা সহজ ছিল গোলটা সহজভাবে সেই সুযোগটা কাজে লাগাতে পারলো না। অফসাইড হলে রেফারি তো অফসাইড দেবে। দেবে। তাই তো? খেলার অন্যায় তো তারা করবে না, অন্যায়ের জায়গায় ফাউলের জায়গায় সে করবে, কিন্তু সেটা যদি ঠিকঠাক মতো না হয় ভাই, এটা তো নেওয়া যায় না, আপনি কখন এটা অধিমত পোষণ করেন জানেন? যখন আপনার দলের এগেইনস্টে মতামতটা। কারণ আমি তো ব্রাজিল করি না, কি ইস্তাতে ব্রাজিল তো অনেক আগে চলে গেছে। আমি কি একবারও কইছি যে আর যে রেফারির জন্য ব্রাজিলের ঝামেলা হয়েছে, আর এটা বললে তো অনেক কথা বলা লাগে। মানে এখন ওনার ব্যাপারটা হয়েছে কি, ভাইয়ার ব্যাপারটা হচ্ছে সব বিচার টিচার সব মানি, তাল গাছটা। আচ্ছা, আপনি বলতে চান, আমি যতদূর জানি আপনি জার্মানির ফ্যান। জার্মানির পর অন্য কোনো দল সাপোর্ট করেন? কোনো ভালো লাগা আছে? আমি আসলে আমি সারা বছর তো খেলা দেখি না, আমি আসলে কিন্তু ওই যেটাকে বলে যে সিজনাল ফ্যান, ওইরকম ব্যাপারটা, কারণ সময় সুযোগ হয় না ওভাবে খেলা দেখার। কিন্তু আমি আলটিমেটলি ইউরোপিয়ান দল আমার কাছে আমার। আচ্ছা, এই যে দর্শক কথা বলছে, জনগণ কথা বলছে যে আর্জেন্টিনা বারবার একটা সুবিধা পাচ্ছে প্রত্যেক ম্যাচেই, এমন একটা মুহূর্তে যখন আর্জেন্টিনা হেরে যাচ্ছে তখন একটা করে পেনাল্টি পেয়ে যাচ্ছে, তাই না? একটা পেনাল্টি লাস্ট ম্যাচের কথা তো ভাইরে আমরা আলোচনা না করলেও চলে। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। হাজার হাজার কয়েকশো কোটি চোখ দেখতেছে তো। হ্যাঁ, আমি এখানে যতই রেফারেন্স দেই, যতই বলি না খেলা সুন্দর হচ্ছে, রেফারির কোনো দোষ নাই, রেফারির ভাই যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি ভুল কোনটা সঠিক কোনটা খারাপ হয়েছে, কোন জায়গায় কার্ড দিতে হবে তুমি এটা দিবা। ভুল ভাল দিয়ে দিলেই তো একটা মানসিকতা নষ্ট। একটা টিমের একটা থাকে না যে নেইমারের কার্ড দিয়ে দিল। এই যে মেসি কয়েকদিন আগে, আমি মানে বিপক্ষে চলে যাচ্ছি কিন্তু না বলে পারতেছি না। এই যে মেসি কয়েকদিন আগে যে এতগুলো ফাউল করলো, এই বিষয়ে কিন্তু রেফারিও দেখলাম না একটা কার্ড দিতে মেসিকে। হাত কাঁপে নাকি রে ভাই তোমার? তোমার তো ন্যায়ের দাদা তোমার কাছে, তুমি রেফারি হিসেবে তো মেসিকে একটা কার্ড দিতেই পারতা। সবাই বলছিল, অনেকেই বলছিল যে কার্ড দিল মনে হয়, এই মধ্যে না মেসির বিরুদ্ধে না কার্ড ওঠে না। এখন ফিফা কি মানে এই কোনো কিছু না জেনেই কি এই পর্যায়ে এসেছে? ওরা তো বাছাই করে বাছাই করে আসলে এখানে এসেছে। তারা তো ওই যে রেফারি এতগুলা রেখেছে কি কারণে? হ্যাঁ, যাতে তাদের মানে বিচারগুলো সুষ্ঠু হয়। এই রেফারি তো আমার আপনার মতো লোক সিলেক্ট করে, এটা ফিফার মতো একটা আপনি একটা শুরুতে যেভাবে বললেন না যে রেফারি দর্শক সারিতে যায় আসলে বসতে হবে। হ্যাঁ, এখন জামিল ভাইয়ের কথা শুনে তাই আসলে জায়গায় রেফারি এসে এই টিমে এটাই মনে হবে রে ভাই। তোমাদের কাছে মনে হচ্ছে যে রেফারি থাকলে আবার ভুল হবে না মানে ভাই, তাহলে এগুলো দরকার ছিল না। আচ্ছা, একটা রেফারি তো আম জনতা নিয়োগ দেয় না, কে দেয়? এটা রেফারি এটা বহুত তাদের লাইফ পরীক্ষা নিরীক্ষা করে, যারা সবচেয়ে অনেস্ট সৎ তাদেরকে নিয়োগ দেয়। তাইলে তো ওদের নিয়ে ফিফা তো আলোচনা। আচ্ছা ভাই, ফিফা তো আপনার কি জানি বলে ঘরের টিম না, বা আমি আর আপনি নিজস্ব না। কোনো দল নাই, ফিফা একটা সব দল মিলেই তো আসলে ফুটবলের স্বার্থে। সুতরাং যেটা ভালো হবে তারা ওইটাই বিবেচনা করে। না, ভালো শেষ আছে নাকি? ভালো শেষ আছে? ভালোর কোনো শেষ নাই। খালি ব্রাজিলই ভালো খেলে। অবশ্যই এখানে ব্রাজিলে আমি আবার মনে হয় যে ব্রাজিল দল হেরে বাদ পড়েছে, এখন কোনোভাবে আর্জেন্টিনার যে সফলতা সেটাকে ম্লান করে দেওয়ার জন্য। না, ম্লান করবো কেন? আর্জেন্টিনা ভালো খেলতেছে ভাই, আমি ব্রাজিল সাপোর্টার, সত্যি কথা সারা দুনিয়া জানে, কিন্তু আমি আর্জেন্টিনার বিপক্ষে না। কিন্তু আমার কথা হচ্ছে রেফারি যখন আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে অন্য কোনো টিমের, কেন ভাই? সেটা তো এমনিই গতবারের চ্যাম্পিয়ন, তাকে তুমি এত প্রায়োরিটি দেবে কেন? এটা আমার বলতো না, গত খেলা যারা দেখছে সবাই জানে এইরকম আর্জেন্টিনার খেলার সাথে যাদের খেলা হচ্ছে প্রায়োরিটি পাচ্ছে। কেন ভাই আর্জেন্টিনার প্রায়োরিটি পাইতে হবে কেন? আচ্ছা, এখানে না প্রায়োরিটি কেন পাবে? বুঝি শুনেই তো সবকিছু হচ্ছে। এই বুঝি শুনে তো আমরা বুঝি ভাই, আমরা খেলা বুঝি না তা না। ওরা তো না জেনে তো কিছু বলতে। আচ্ছা, আমরা যদি রেফারিকে ভার যেটা সেটাও তো একটা রেফারি না, আমি একটা সেখানে তো আরো সূক্ষ্ম পর্যালোচনা করা হচ্ছে, তাই না? তাহলে তো সেখানে এবার সূক্ষ্ম একটা ভুল অফসাইড দিয়ে দিল, কথা এটা ভালো গোল, আর্জেন্টিনা একটা গোল খাইছে, হ্যাঁ, কিন্তু দিয়ে দিল কি অফসাইড। এখন এইটারে দেখা বাইর করো, এটা নিয়ে মানে তুল কালাম কাণ্ড হয়। এই যে ধরো হইলো না, কথা গোলই দিছে, কিন্তু এই যেটা প্রেসারে ফেললো না একটা এগনিস্ট টিম রে, মানে আর্জেন্টিনা গোলটা খাইলো, অফসাইড ধরলো রেফারি, ধরার পরে এরা বলে যে চল আমরা বিয়ার দিই, যাই দেখলো যে না এটা অফসাইড না, গোলই হয়েছে। এই যে প্রেসারটা ফেললো রেফারি, রেফারির জন্যই তো প্রেসারটা পড়ছে। এটা দুর্বল টিম আর্জেন্টিনা যারা খেলতেছে, তারা একটু উইক না, মানসিক চাপে পড়ে যাবে তোর ভাই। আচ্ছা, একটু এই মানসিক চাপে পড়বে কেন? তারা তো এত পরীক্ষা নিরীক্ষা করেই তো এই মাঠে এসেছে। যদি মানসিক রেফারি চাপ কেন খেলতে হবে? আসছো, হ্যাঁ, বিশ্ব দরবারে খেলতে আসছে, এটা তো আর আমার বাসার সামনে মাঠের মধ্যে ঘরের মাঠে খেলা না। রেফারি যদি ওইটাকে এইভাবে না দেখতো, হুট করে অফসাইড না দিত, রেফারি খালি রেফারি দোষ দেখতেছো তোমরা তো, আর দুইটা যে দৌড়ায় মানুষের পাশ দিয়ে, এগুলো তো বাদ দিয়ে যাচ্ছে। আচ্ছা, না অফসাইড ফেলা গেল দুইটা। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাই, দুই সন্তানের বাবা আসলে বাবা না, সে মূলত রেফারি। কারণ এই দুইটাকে ঠিক করতে হয়, অল টাইম গন্ডগোলটাকে ঠিক করে, কিন্তু এই বাবা কোনো তো পক্ষপাতিত্ব করে না, তাই তো
বাবা কি দুই সন্তানকে কারো পক্ষপাতিত্ব করে? অবশ্যই করে, করে। অবশ্যই। দুইটাকেই সমান চোখে দেখে। তো হ্যাঁ। রেফারি তো সমান চোখে দেখে, তাই তো? না রে রেফারি ভাই, সমান তোমার চোখে তো দেখতে এই জায়গায় ঝামেলা হবে। আছে। যে বাবা যে পোলা একটু ভালো স্টুডেন্ট ওটা কল্লা মাথাটা কিন্তু ওরই দেয়। আজ এরা কথা বলিস না ভাই, এগুলো পরীক্ষিত। এই যে দেখো এখানেই আসলো কত না ঘুরে ফিরে। না, আপনারা তো না 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 এরকম হয় না কি আসলে। কোথায় হয় না? বাবা মার আপনার বাবা মা সন্তান সব সন্তানকে সমান চোখে দেখে। সমান চোখে সমান দেখে। চোখে দেখলে That's true. স্টুডেন্ট যেটা ভালো ওটা হ্যাঁ। মাছের মাথাটা ওইটারই দেয়। না 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 এরকম আর ওই করে না। ছোটরা যেটা একটু দুর্বল এটা- আচ্ছা এই জন্যই ওনারা হচ্ছে বাবা মা আর ফুটবল খেলায় ওরা হচ্ছে ফিফা। হ্যাঁ, এবং স্কুলে দেখেন একটা শিক্ষক তার সমস্ত স্টুডেন্টকে কিন্তু সমানভাবে সে জ্ঞান বিতরণ করে, করে, যার হ্যাঁ। ভুল হয় তাকে শাস্তি দেয়। তো একটা রেফারিও যার ভুল হয় তাকে শাস্তি দেয়। শাস্তি দিবে, হ্যাঁ না, সেটাই না, তো তার হবে। তো দায়িত্বই তাই। হ্যাঁ, হ্যাঁ সেটাই করবে। তাই তাহলে তো ঠিকই তো আছে। না ঠিক নাই রে ভাই। এই জন্য নিজের ভুলটা তো আগে ধরতে ঠিক হবে। নাই। নিজের ভুল না ধরলে আমি ঠিক হবে একটা না, জিনিস শুধু খেয়াল হবে করছি না। কি একটা জিনিস লাগে কোনটা জিনিস? আমি আমার কাছে মনে হয়েছে যে প্লেয়াররা যখন খেলতে বসে না মাঠে হ্যাঁ। তারা দেশকে সম্মান করে, দেশের হ্যাঁ। জাতীয় সঙ্গীত গায়। হ্যাঁ। তা আছে না যে আমি একটা দেশ রিপ্রেজেন্ট করতেছি, রেফারিকে একটা জাতীয় সঙ্গীত বাইর করা উচিত। অথবা শপথ যে আমি শপথ করিতেছি যে এই খেলার মধ্যে কোনো ধরনের পক্ষপাতিত্ব করব না। আমি এরও ছোটখাটো 3 লাইনে একটা আচ্ছা, শপথ আমি দরকার একটু আছে। বলি, একটা রেফারি, তাইলে আর কিন্তু এই আলোচনা দরকারই থাকবে না। আমি আর্জেন্টিনার সাথে যখন মিশরের খেলা, হ্যাঁ এই রেফারির বাড়ি তো আর্জেন্টিনা না, না এর বাড়ি হয় পর্তুগাল না হয় অন্য জায়গায়। আমাদের এখানে বাংলাদেশি ভালো। হ্যাঁ, তাইলে কি? তাহলে তো সে পক্ষপাতিত্ব কেন করবে? কেন করবে? ওরে ভাই ভিতরে টেবিলের আন্ডার টেবিল বলে একটা কথা আছে, এগুলো এখন আমি এগুলো এটা মনে তো আর রাখতে চাই না। এটা তো আর আমি তার এখন মানে আমি আপনি আইল্যান্ড টেবিলের চোখ রাখেন, মানে আপনি আমার মনে হয় এরকম কিছু আছে, অবশ্যই আছে। এটা এগুলো বলে লাভ এরকম নেই। ছোট কারণ পরিসরের total- কিছু না, এটা বিশ্ব দরবারে মানুষ হ্যাঁ, দেখছে। এখানেই business। হ্যাঁ, এখানে বিজনেস না। বিজনেস আছে এখানে অবশ্যই। বিজনেস করে আপনি পার আজকে পাবেন যদি না। কোনো কারণে এর বড় দল অলরেডি তাহলে তো ব্রাজিল তো তাহলে তো হারিয়েছে। আচ্ছা তাহলে তো ধরতাম যে আমরা বাংলাদেশের সবাই কত কোটি মানুষ আছে, সবাই 1 টাকা 2 টাকা দিয়ে হইলেও এত টাকা দিয়ে বাংলাদেশে দিয়ে দিই না, না, না। খেলার আমি জন্য। একটা কথা বলছি, রেফারি যদি 2 নাম্বার করে তাহলে ব্রাজিলের কাছ থেকে কিছু টাকা নিয়ে করলো না কেন? ওইটা আবার চোখে ব্রাজিলকে লাগবে। আগায় দিত, ওইটা পারলো না কেন? এখন চোখে লাগবে। ব্রাজিলকে তো আগায় ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারছে। আচ্ছা আমি এই জিনিসটা বুঝাই দিই, এটা শেষ করে দিই। আমি বলতেছি ওইরকম না যে 10 কোটি টাকা নিয়ে না, বিষয়টা হচ্ছে খেলার ভিতরেই যে একটা বড় দরকারটা আর আচ্ছা। একটা হুইসেলে কিন্তু অনেক বড় সাপোর্ট। এটা ঠিক, কারণ একটা কি- ফাউল যেটা না হইলেও সে অ্যাভয়েড করতে পারতো, চলে যেতে পারতো স্যারে, সে কিন্তু ওটা ধরতেছে তৎক্ষণাৎ। কিন্তু আমি বলতেছি যেটা আছে আজকে যদি কথার কথা আর্জেন্টিনা হারে জায়গায় তাহলে কি হবো, ওয়ার্ল্ড কাপের মজাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। ওয়ার্ল্ড কাপের আমি- মজা থাকুক, এজন্য হচ্ছে রেফারি অলওয়েজ বড় এখন কি আমি- FIFA আমি কি- দুটো point FIFA কি বলতে চাই। বাংলাদেশের মেন্টালিটির মানুষজনের নিয়ে খালি চিন্তা করে? আচ্ছা, ও জামিল ভাই যে পয়েন্টগুলো বলেছে, হ্যাঁ। যে একটা শিক্ষক হ্যাঁ যে ফার্স্ট বয় তাকে একটু প্রায়োরিটি দেয়, তাকে একটু দিল 2 মার্ক ধরে, যেভাবে র্যাঙ্কিং এ যে ভালো দল একটু আগে রাখলো। আবার দেখেন রাস্তায় কোথাও কোনো অপরাধ চুরি টুরি হলে গাড়ি আটকায় না, আটকায় মোটরসাইকেল। মানে এই দুর্বলের উপর সব জায়গায় কিন্তু চাপ। তার মানে জামিল ভাই যেটা বলতেছে, এই পক্ষপাতিত্ব এটা তো হতেই পারে। না না, এই পক্ষপাতিত্ব আমরা আসলে এটা ছোটবেলা থেকে শিখে এসেছি দেখে আমাদের মাথায় মগজে এটা ঢুকে গেছে। বাট সব জায়গায় তো আসলে এরকম না। এটা একটা বিশ্ব দরবারে বড় একটা মঞ্চ, এত যাচাই বাছাই করে প্লেয়াররা আসে। হ্যাঁ, ওরা অবশ্যই প্রত্যেক প্লেয়ারই যোগ্য এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়েই খেলে। যখন মনে হয় যে ঠিক আছে আমি একটু দুর্বল হয়ে গেছি, বা রেফারি হয়তো বা কি জানি একটা বাসি ফু দিল বা ফাউল করার কথা বললো, তো তাদের গোলের মোমেন্টামটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তখন মনে করবে যে মানে এরকম হয় যে দোকানে আমি গেলাম, ভাঙতি টাকা দিল, হিসাব মিলাইতে পারলাম না, রাস্তায় এসে বসে বসে কানলাম। হ্যাঁ, কিন্তু এটা তো দোকানদারকে যে বলতে হবে এরকম একটা ব্যাপার যে তোমার যদি মনোবল শক্ত থাকে, তুমি যদি দুর্বল না হও, তুমি যদি ওই সময়টাকে কাজে লাগাও, মানে তোমার মোমেন্টাম নষ্ট করেছে কিন্তু তুমি ভালো প্লেয়ার যদি হও তো সেটাকে আবার পিক আবার করতে তুমি- হবে। আরে হ্যাঁ। ভাই এটা বলা যত সহজ, করা খুব কঠিন। এই কঠিন কাজ করতে গেছে বলেই তো ওরা গেছে, আমরা তো যাই নাই। এটা সাপোর্ট লাগবে। আমার কথা হচ্ছে আমি আমার দরকার নাই সাপোর্ট দিয়ে সবকিছু হয় না। রেফারি বদনাম করতেছি না, কিন্তু তোমার হাতে ভাই ন্যায়ের দণ্ড, তুমি টাইপ করতে পারবে না। তোমার জন্য বললাম সবাই না সমান যে হইতে হবে। সে বিচার সব মানে কিন্তু তাল গাছ আচ্ছা, আমি একই এটাই। ধাক্কা মেসি সামলাতে পারছে, একই ধাক্কা নেইমার সামলাতে পারছে না। হ্যাঁ, নেইমার দুর্বল, নেইমার একটু অসুস্থ। তাহলে কি হবে? তাহলে কি এটা রেফারির দোষ? হালকা হ্যাঁ ধাক্কা- আছে আছে হ্যাঁ। আছে আছে আছে। হালকা ধাক্কা যদি আচ্ছা আমার একটা কথা কত ভাই, এত তর্ক নেই তর্ক। হ্যাঁ এখন পর্যন্ত হ্যাঁ নেইমারও কিন্তু কাট খাইছে, হ্যাঁ নেইমারও কাট খাইছে। আজ পর্যন্ত মেসি একটা কাট খেলো নাকি লিগে? কারণ মেসি বলছে যে আমি আপনাকে সম্মান করি, আমাকে সম্মান দিয়ে কথা ও বলবো। হ্যাঁ। এখানে সম্মানের প্রশ্ন জি না, আসলো। এগুলা লাস্ট না। ম্যাচ তো আমি লজ্জা পাইছি লিটারালি, মিশরের সাথে না কার সাথে জানি, মেসির ইজিপ্টের সাথে, হ্যাঁ। মেসির ফাউল করা দেখে। কেন উনি না বলে
উনি বলছে যে আমি ভাই আর্জেন্টিনাও পছন্দ করি, আর্জেন্টিনা না কিছু না আরে বলে ভালো লাগে। ফাউল কেন তোমরা ধরো? ফাউল আপনি এখানে বসে ধরে ফেলতেছেন, রেফারি বুঝবে না, এটা হ্যাঁ, কোনো এটাই কথা? তো প্রশ্ন। এটা কথা? মাঠে তো খেলাটা চালাচ্ছে রেফারি ভাই। তার মানে রেফারির থেকে আপনি জানেন বেশি, না এটা আমি জানলে বলতেছেন? তো আমি হতে হবে, আমি এই জানি না, জন্য কিন্তু ভাইয়া আপনি যে বারবার বলছেন যে রেফারিতে মানে দর্শক সারিতে আমাদের বসতে হবে রেফারিকে, জামিল ভাই তাই চাচ্ছে না, যে আচ্ছা, রেফারিকে আবার ওনার আমি চোখে তাহলে দেখানোর বলি, জন্য। এক কাজ করি, তাহলে আমরা ওই রেফারি জায়গায় জামিল ভাইকে পাঠাই দেই, আপনি হ্যাঁ। সৎ ডিসিশন নেন। না বাইর খাবো নাকি? তাহলে, এগুলো প্রেসার আছে, ফিফা নিয়োগ দিবে নাকি বাংলাদেশ থেকে আমরা প্রেসার সিলেক্ট করব? ম্যানেজমেন্ট করতে হবে তো। আচ্ছা, ফিফা নিয়োগ দিবে রেফারি নাকি আমরা সিলেক্ট করে দেবো? আমার মনে হয় বাংলাদেশের, আমাদের দেশে হ্যাঁ। আমরা তো ওয়ার্ল্ড কাপে কত নম্বর তো জানি না, অনেক পিছিয়ে আছে হ্যাঁ, মানে র্যাঙ্কিং এ। তো আমাদের মানে এদের খেলা নিয়ে আমাদের যে ইন্টারেস্ট, আমরা যেই পাগলামিটা করি, সারা রাত জেগে থেকে সকালে খেলা দেখতেছি, আমরা আশা করি একসময় বাংলাদেশ আমাদের ফুটবল খেলবে। তো সেই জায়গা থেকে আসলে রেফারিও নির্বাচন করা উচিত আমাদের মতো দেশ থেকে, সত্যি কথা বলতে যেটা। আমাদের কন্ট্রিবিউশনটা কোথায় ওয়ার্ল্ড কাপে? এই একবার কাপটা আসে সবাই একটা দেখতে যায়, এটা কেন ভাই? আমাদের দেশে কি রেফারি হওয়ার মতো যোগ্যতা কারণ নাই নাকি? নিয়ে 5 জন নিয়ে মানে খেলোয়াড় হতে পারলো না, খেলোয়াড় খেলতে পারলাম না, রেফারি হইতে অসুবিধা কি? রেফারি বাংলাদেশ থেকে নিতেই পারে, সেক্ষেত্রে যদি তোরা আমার নাম দিয়েছেন না করবো নাকি? হইতেই না, পারে। অবশ্যই যোগ্য লোক বা যে কোনো জায়গা থেকে আসলে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কি হয়, ওই রেফারি কোনো ক্লাবের সাথে জড়িত, কোনো দেশের জড়িত, বরঞ্চ এরকম দূর থেকে নিলে সে দেখা যাবে নিউট্রাল পজিশনে থাকবে, কারণ তিনি তো না ইংলিশে ওনাদের সাথে কমিউনিকেশনও করতে পারে। হ্যাঁ, আমি সুতরাং তাকে যে একটা অফারটা করে দিলে বুঝবো না, যা সঠিক খেলা দেখে সেটা তো না। এখানে সততার প্রশ্ন এসছে, আমি এই বিষয়ে খুব সৎ, হ্যাঁ। সুযোগের অভাবে সৎ। আচ্ছা, আমি একটু বলি আপনাদেরকে, একটু বলি, হ্যাঁ, আপনি বলেন। এই যে খেলেই যদি জিতেন, খেলার দক্ষতা, হ্যাঁ। তো আপনার জার্মানি আপনার প্রিয় দল, এটা বিদায় নিয়ে চলে গেল, আপনার তো কোনো দলকে আপনি দোষ দেননি না, সঠিক বিচার হয়েছে? বিচার তো সঠিক হবে, কারণ আমরা যেভাবে চিন্তা করি, মানে আমাদের চোখ, ওই রেফারি আছে, তারপর ভিএআর আছে, তারপরে সবাই আছে, সবকিছু মিলেই কিন্তু ডিসিশন হয়েছে। ওনাদের ডিসিশন তো আমরা অমান্য করতে পারি এইসব নিয়ে মাথা ঘামানো না বাবা, খেলে হ্যাঁ। জিততে হবে, খেলে জিততে হবে। তাইলে এই করো, রেফারি বাদ দিতে, রেফারি মাঠে দরকার নেই রেফারি, তারা খেলুক। রেফারি খেলবে কেন? না রেফারি মাঠে দরকার নেই। ফুটবল একটা সুন্দর খেলা, একটা গতি ছন্দ মিলে একটা শিল্প। তো এই শিল্পে রেফারি কেন যোগ হলো? যেন খেলাটা আরো পরিচ্ছন্ন হয়। খেলার পরিচ্ছন্নতা ফিরিয়ে এনেছে রেফারি। সেই জায়গায় আমরা রেফারিকে বিতর্কিত আমরা বলতে পারি না। তিনি গার্ডিয়ান, তিনি একজন অভিভাবক, এবং তিনি খেলাকে সূক্ষ্মভাবে পরিচালনা করছেন, এবং প্রযুক্তির ব্যবহার সেখানে ভার এসছে, সেটা আরো খেলাকে পরিচ্ছন্ন হয়েছে। সুতরাং আমরা রেফারির জয়গান আমরা বলতেই পারি। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। না ভাই, আর জয়গান না বললেন না, সলিউশন আমি বললাম না, সলিউশন হচ্ছে এরপরে থেকে জামিল ভাই হচ্ছে রেফারি হবে। তো আপনি রেফারির প্রতি যদি রেসপেক্ট না থাকে, না রেসপেক্ট, আরে ভাই রেসপেক্ট থাকবে, অদ্ভুত। সম্মান কেন দিব না? উনি সম্মানিত লোক, উনি মাঠে আসছেন, উনি চালাইতেছে, কিন্তু ভাই আমার কথা হচ্ছে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমানভাবে। একই ফাউলের জন্য আপনি লাল কার্ড দিচ্ছেন কাউকে, আবার একই ফাউলের জন্য আপনি দেখতেছেনই না, চলে গেছেন। একটা লোক মাঠের মধ্যে, আমি মাঝে মধ্যে অবাক হই, কি রে এই লোকটা। অবশ্য যদিও এই ফুটবলাররা এত পরিমাণে অ্যাক্টিং করে, প্রত্যেকে একজন ভালো অ্যাক্টর, এটা আসলে আমি বলি, লাস্টে আমি খেয়াল করছি ক্লিয়ার, মানে ওর পায়ে লেগে বলটা বাইরে গেছে, তো এগেইনস্ট প্যাডে থ্রো পাইছে না, আমার অবাক হয়ে যায়, পইরে যখন ফাউল দেন রেফারির দিকে তাকা। আচ্ছা, আপনি জানেন কি যে নেইমার অস্কারের জন্য নমিনেটেড হয়েছে? হইতেই পারে, শুধু নেইমার না, প্রত্যেকটা ফুটবল প্লেয়ার আমি দেখছি ওই পরিণত, আমাদের চেয়ে ভালো অভিনয় করে। আমি দেখছি তো রে ভাই, ফাউল মেরে আমি রেফারি চোখ, আমি এখন তুই যে মারছস, এটা তোর তুই ভুলে যাবি। তাহলে আপনি বলছেন আপনার চেয়ে বড় অভিনেতা ডেফিনেটলি 11টা প্লেয়ার প্রত্যেকে অভিনেতা, খুব ভালো অভিনয় করে, এবং এটা আমি আজকে আবার ক্লিয়ার করে দিতেছি, দেখেন আপনারা যারা বুঝতে পারতেছেন তারা দেখেন। উনি তো একজন অভিনেতা হিসেবে উনি খুঁজে বের করলেন যে ওনার চেয়ে বড় অভিনেতা খেলার মাঠে। তো আপনি যেহেতু গান করেন, আপনার গানের সাথে যারা বাঁশি বাজায়, তার চেয়ে কি পারফেক্ট বাঁশি বাজায় এই খেলার মাঠে রেফারি? মানে তার টাইমিং সেন্সটা আপনার কাছে কি পজিটিভ মনে হয়? না, টাইম সেন্স অবশ্যই পজিটিভ। আমি রেফারিকে অনেক রেসপেক্ট করি। আমি আরে ভাই ভুল হচ্ছে কোথাও, আমিও রেসপেক্ট করি, রেসপেক্টের জায়গাটা আমার কত হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা, যে
এটা ঠিক না, মানে একটা লোক পড়ে গেলে দেখতে হবে তোমাকে। হ্যাঁ না না শোনেন, আমাদের তো এখন প্রযুক্তির কারণে এই যে হ্যাঁ, কোত্থেকে আসছে প্রযুক্তি? হ্যাঁ VR কেন যুক্ত আসছে? হয়েছে, এই আমাদের যে- যে বড় বড় অনিশ্চয়তা আচ্ছা। সেগুলো দূর করার জন্য কিন্তু রেফারির সাথে সাথে আরো অনেক কিছু যুক্ত যোগ- হয়েছে। যোগ হচ্ছে। হ্যাঁ, রেফারিকে এখন হেল্প করার খেলোয়াড়রা জন্য। তো আসলে কি বলে ওই রোবট না। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, খেলাধুলায় তো খেলোয়াড় রোবট না। অনিশ্চয়তা থাকতেই পারে। আবার রেফারিও তো রোবট না, সেও মানুষ, মানুষের ভুল হবেই দুই একটা। হ্যাঁ এজন্য একটু তো মেশিন পর্যন্ত বসাইছে। হ্যাঁ সেজন্যই তো পারফেক্ট আছে, কেন বলতেছেন সব খালি রেফারি? কুইক পারফেক্ট আছে। আমি তো আচ্ছা জামিল ভাই, আমি একটু ক্লিয়ার করি। একটা ভিআর যেটা একবার ক্যামেরার ক্লোজ শট এবং বলের সেন্সর লাগানো আছে, সূক্ষ্ম পয়েন্ট ওখানে ক্লিয়ার করে দেখাচ্ছে, তাহলে সেখানে দেখে এবার রেফারি সিদ্ধান্ত নিল ওকে এটা ফাউল না। তাহলে এই সিদ্ধান্তকে আপনি কেন প্রশ্নবিদ্ধ করবেন? এখানে তো মানুষ যন্ত্র সব মিলে দুইটাই তো হচ্ছে, একটা হচ্ছে হ্যাঁ দেখছে ফাউল না, আবার দেখছে ফাউল, দুইটাই তো দেখে, এমন না দেখে না। ধর ফাউল না, ওকে ফাইন হইলো, কিন্তু ফাউল যেটা হয়েছে ওইটার জন্য তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় বড় দলের বিপক্ষে দুর্বলদের ইয়ে করা হয়। না না না, তখন এই যে যে- বলতেছি না, ওনাকে সলিউশনের জন্য ওনাকে পাঠাইতে হবে আসলে, কোথায় এছাড়া আর কোনো সলিউশন দেখতেছি না, না। আমার কথা হচ্ছে ওনারা ভাই, বলতেছে আচ্ছা আরেকটা নিয়ম করা যেতে পারে, প্রত্যেক গোলের পরে আপনি ভিডিও না আমার কথা হচ্ছে এই রেফারিদেরকে, রেফারি সবাই কাট দেয় না, ইয়ার পর্যন্ত কোচ পর্যন্ত কাট দেয়, রেফারিদের কাট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওকে, এটা হতে পারে যে রেফারি যদি ভুল সিদ্ধান্ত হয়, এটা হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আর এটা এখান খেলার থেকে- অর্ধেক পর্যন্ত দেখা হলো এবং রেফারির হ্যাঁ। ডিসিশন কতটুকু পারফেক্ট এটা আমরা ভিএআর দিয়ে দেখলাম। হ্যাঁ, তারপরে আর রেফারিকে লাল কার্ড দিয়ে অর্ধেকের পর ওইবার বের হয়েছে। যদি যদি সাইড থেকে আমরা আরেকটা রেফারি হাইড্রেশন ব্রেক হয়, হ্যাঁ, এটা তো হ্যাঁ। নতুন হইছে এবার হ্যাঁ, ফুটবল hydration, মাঝে হ্যাঁ, পানি খাওয়া, তো এটাও হইতে পারে। হাফ এন আওয়ার শেষ, হাফ এন আওয়ার আমরা দেখবো রেফারি কি ভুলটা করছে, হ্যাঁ। তো দেখলাম বিয়ারে দেখলাম রেফারি তো ভুল হইছে, এটা দেখা নাই, তুমি একটা লাল কার্ড পাও বাবা, তুমি বাড়তে চলে আরেক- যাও। আরেক আরেক referee আসবে। আর সেই লাল কার্ডটা দিবে এখান থেকে বাংলাদেশ থেকে বসে যাবে। আমি তো FIFA আছে। ফিফার তো টাকার অভাব পড়ে নাই, রেফারি আমরা না না, এটা তো উদ্ভাবন করেছে উনি মাত্র, তো উনিই দিবে এটা। না ওনার কথা আমি এবার একটু যুক্তি খুঁজে পেলাম যে ধরেন হ্যাঁ। যে অর্ধেক পর্যন্ত খেলা দেখে রেফারির কয়টা ভুল, হ্যাঁ, এই সব শুধু রেফারির উপর একটা টার্গেট থাকবে ভিএআর। না না আছে তো, অল টাইমই তো ক্যামেরা আছে। হ্যাঁ, তাহলে এটা দেখে রেফারি কয়টা ভুল আচ্ছা decision তোমরা নেবে। কেন এটা বলতেছো যে খালি রেফারি একা সিদ্ধান্ত নেয়? তার তো আরো সিদ্ধান্ত দেওয়ার মানুষ আছে। দুইজন, হ্যাঁ ওইখানে হ্যাঁ। দুইজন ভিএআর। ওই দুইটা খালি দৌড়াই হ্যাঁ আর না, অফসাইড দিলে ওদের ব্যস্ত। খালি দৌড়ানোই কাজ, ওদের আচ্ছা। ওরা কাজ করতেই যায় ওখানে। এবং আমি একটু বলি ওরাও পড়ার পড়াশোনার প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে আচ্ছা, যায়। দর্শকরা যেটা বলছে যে হ্যাঁ শুধু রেফারি একা সিদ্ধান্ত দেয় না, তার দুই পাশে দুইজন লাইন স্প্যান আছে, ভিএআর আছে এবং তার কানে উপর থেকে ফিফার ফোনও আসে। হ্যাঁ, এগুলো বলে লাভ আছে, এগুলো বলে দরকার নেই। উপর থেকে ফিফা ফোনও আসে। এখন ফিফার ফোন আসলো, তুমি একটা পেনাল্টি খাও নাই, তোমার শুধু শুধু ডি বক্সের হ্যাঁ, মধ্যে বলবে যে হ্যাঁ একটা এমনি তো আর পেনাল্টি দিয়ে দাও, বাঁশি এমনি দিতে তো আর পারবে না। বাঁশিতে দিতে না পারবে না না। এমনি পাশে হ্যাঁ, দিবে কেন? কাউকে তাইলে- যদি আঘাত না করে এমনি তো রেফারি বাঁশি এমনি বাজাতে তো পারবে আর না। হয়ে সুতরাং যাবে না তুমি সব। পরিচ্ছন্ন খেললে রেফারি তো বাঁশি দিতে পারবে না। সুতরাং আমরা আপাতত এই সিদ্ধান্তে আমরা আসলাম যে আসলে যদি তুমি যদি ভালো খেলো 3-4 গোল বেশি দাও, হ্যাঁ। রেফারি যদি ভুল দুই একটা দেও, তাহলে তো ভালো খেলে জয়লাভ করা সম্ভব। কথা ঠিক কিনা? না, ঠিক ঠিক, হ্যাঁ। ভালো খেলতে হবে। তো তো হতেই পারে দুই একটা রেফারি মানুষ, তার দুই একটা ভুল হতেই পারে। তাহলে আমরা এই পর্যন্ত সিদ্ধান্তে ভুল আসতে হওয়ার পারলাম যে সম্ভাবনা আসলে কম, কারণ এখন অনেক ভালো প্রযুক্তি। তার মানে দল হারলে শুধু আমরা রেফারিকে দোষ দিব না, খেলোয়াড়রা যদি ঠিকমতো খেলে স্কোর এগিয়ে রাখতে পারে, হ্যাঁ। রেফারি মানুষ হিসেবে দুই একটা ভুল হলেও দল জিতে যাবে। হ্যাঁ, ভালো খেললে অবশ্যই ভালো খেলোয়াড় টিম এই জিতবে। বিষয়ে তো একমত। হ্যাঁ, মজা খেলবা, হারবা, এটাই ঠিক। রেফারিকে আমার কথা হচ্ছে ভাই, আমি রেফারির পছন্দ করি, রেফারি ছাড়া তো খেলা চলবে না, কিন্তু রেফারিকে নিউট্রাল থাকতে হবে। এটা আমার খুব মতো কঠিন। যেমন আজকে এইখানে আমার প্রিয় অভিনেতা এবং প্রিয় মানুষ কলিগ জামিল ভাই এক প্ল্যাটফর্মের, আবার এদিকে গানের জগতের মানুষ, আমিও যেহেতু টুকটাক গান গাই, তো এইভাবে আমি কিন্তু কোনো দলে পক্ষপাতিত্ব আজকে করিনি। তো আমার মতো যদি সলিড ফেয়ার রেফারি হয়, তাহলে ফুটবল খেলা আরো পরিচ্ছন্ন হবে এবং এভাবেই মানে কোনো পক্ষই জয়ী হবে না, ড্র অবস্থায় অনুষ্ঠান শেষ হবে এবং সেটাই আমরা কামনা করি। প্রিয় দর্শক, যা বুঝতে পারছি এই তর্ক থামার মতো অবস্থায় আপাতত নেই, তারা একে অপরকে দোষারোপ করছে এবং রেফারির প্রতি দায়িত্ব দিয়ে দিল একজন। না না, এটার তো সলিউশন আছে। হবে সলিউশন। আমি তার আগে প্রশ্ন করি। প্রিয় দর্শক, আপনাদের জন্য খুব সহজ একটি কুইজ রয়েছে। কুইজটি হচ্ছে ফুটবল মাঠে একজন প্রধান রেফারি ছাড়াও আর কয়জন সহকারী থাকে? সঠিক উত্তর দিন কমেন্ট বক্সে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে এবং প্রত্যেক পর্বে যারা জয়ী হচ্ছেন তাদের মধ্যে থেকে আবার একটি লটারি করা হবে এবং তাকে একটি আকর্ষণীয় স্মার্টফোন দেওয়া হবে। যাই হোক, প্রশ্নটি খুব সহজ, দ্রুত উত্তর দিয়ে দিন। তো প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষ যদি কিছু বলেন। আসলে এই আলোচনা বাংলাদেশের
আমরা দর্শক হিসেবে এই আলোচনা করেই মজা পাই সত্যি কথা। এই 4 বছর পরে যখন ফুটবল আসে আমি যেমন ব্রাজিল সাপোর্টার, এরকম অনেকেই আছেন বিভিন্ন দল সাপোর্ট করে। আমরা মনে প্রাণে চাই আমাদের দেশ একসময় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাক, ওয়ার্ল্ড কাপ খেলুক, আমরা আমাদের দেশ নিয়ে চিল্লাচিল্লি করবো। শুধু দল না, রেফারিও। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে উৎসবটা কয়েকদিন আগে এটা একটা হিংস্র মানে একটু মারামারির জায়গায় চলে গেছে, অনেকে আহত বা অনেকে নিহত হয়েছে, এইসব জন্য আমরা এটা চাই না। আসলে খেলাটা খেলার জায়গায় চাই, খেলাটা নিহাত বিনোদনের জায়গায় থাকুক, এটা আমাদের প্রাপ্তি। হ্যাঁ, এই যে ফুটবল বিশ্বকাপ 4 বছর পর পর আসে, আমরা কিন্তু দল মত সব নির্বিশেষে আমরা সবাই মিলে মজা করি, এটা কিন্তু আমরা ফান হিসেবেই নেই কিন্তু। হ্যাঁ, অনেকে অনেক সময় সিরিয়াস নেয়, এটা সিরিয়াস ভাবার আসলে কিছু না। আমরা যে এখানে আলোচনা করছি বা আমরা এই যে 4 বছর পরে এখানে আমরা সবাই মিলে বসেছি, আমার কাছে মনে হয় এই যে এই সবার মধ্যে যে সম্পৃক্ততা, একাত্মতা, এবং আমরা সবাই মিলে যখন কথা বলছি একটা কি বলে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এটাই হচ্ছে আমাদের ফান, এবং খেলাটা এই ফানের মধ্যেই থাকুক। আর ফুটবল তো আমরা সবাই খুব ভালোবাসি, এবং যেটা ভাই বললো, আমরা সবাই আসলে মনে প্রাণে চাই আমাদের দেশ খেলবে এবং আমরা আমাদের দেশ নিয়ে জয় উল্লাস করব। আমরা চাই সামনের যারা দর্শকরা দেখছেন, হ্যাঁ আমরা দোষারোপ করছি ওই দল খারাপ বা ওই রেফারি খারাপ এরকম, কিন্তু আলটিমেটলি মানে আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিশ্বকাপ হোক এবং এই খেলা শিল্পের জায়গায় থাকুক এবং আমাদের মধ্যে থাকুক ভ্রাতৃত্ব। দর্শক, আজকের মতো বিদায়। টুইং গোলমাল থেকে আবার দেখা হবে।